কাঁচা আলু দিয়ে তৈরি এমন একটা পুর ভরা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, নান, কুলচা সবের সাথে খেতে দারুণ লাগবে। সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাইকে দুপুরবেলা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে অথবা রাত্রিবেলা লুচি বা পরোটার সাথে সার্ভ করে দেখো, জামাইও আঙুল চেটে খাবে। আজকে নতুন ধরনের আলুর এই রেসিপিটা তৈরি করার জন্য বড় সাইজের 3 পিস আলু নিয়েছি। এই রেসিপিটা তৈরি করার জন্য বড় বা মাঝারি সাইজের আলুই নিতে হবে, ছোট আলু নিলে কিন্তু এই রেসিপিগুলো বানানো যাবে না। আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগে ভাগ করে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা চামচের হ্যান্ডেলের সাহায্যে আলুর মাঝখানের অংশগুলো এইভাবে খুলে খুলে বাদ দিতে হবে। এটা কিন্তু খুব সহজ একটা কাজ। এর আগে যারা কোনোদিনও এইভাবে আলু কাটোনি তাদের দু একটা আলু প্রথমে ছাড়াতে একটু অসুবিধা হবে, তারপর দেখবে খুব ইজি হয়ে গেছে। চামচের হ্যান্ডেলের পরিবর্তে পিলার দিয়েও এই কাজটা কিন্তু খুব সহজে করে নিতে পারো। 6টা আলুরই মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখানের এই যে বাড়তি অংশগুলো এগুলোও কিন্তু কাজে লাগবে, তাই এগুলো ফেলে না দিয়ে সাইডেই রেখে দিলাম। এগুলো সাইডে থাক, অন্য কাজটা এগিয়ে রাখি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। এই চিকেন কিমার পরিবর্তে মাটন কিমা দিয়েও তৈরি করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারো হাফ চা চামচ। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চা চামচ চিকেন কারি মশলা, দিলাম স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 চা চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল। আর সাথে দিলাম 1 টেবিল চামচ টক দই। এখন সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যেন প্রতিটা মশলা প্রতিটা চিকেনের গায়ে লেগে যায়। এখানে মশলার পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। চিকেন কিমাগুলো সাইডে রেখে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা আগে থেকে যে আলুগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটার মধ্যে 5 পিস আলু ধরেছে। এই 5 পিস আলু দিয়ে তারপর তেলের মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জায়গা করে নিয়ে বাকি যে একটা আলু ছিল এই আলুটাও দিয়ে দিলাম। এখন আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা তেল থেকে প্লেটের মধ্যে সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। এইবারে আমরা ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। যখন এর মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে তখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই চিকেন কিমাগুলোকে অল্প একটু ভেজে নিতে হবে। চিকেনগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমরা দিয়ে দিলাম সেই কুড়িয়ে রাখা আলুগুলো। যে আলুগুলো আমরা আলুর মাঝখান থেকে কেটে বাদ দিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ আমাদের চিকেন কিমায় দেওয়াই ছিল, আলুগুলোর জন্য অল্প একটু দিয়ে দিলাম। লবণটা চিকেন আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি। এইবার এটাকে আমরা চাপা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এখানে 2-1 টেবিল চামচ জলও দিতে পারো। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে দিতে হবে, না হলে কিন্তু নিচেটা ধরে যাবে। আলু আর চিকেন সিদ্ধ হতে থাক ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা টুকরো করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি। সাথে দিচ্ছি টুকরো করা টমেটো। এখানেও আমি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছিলাম। আর নিয়েছি 4 পিস কাঁচা লঙ্কা। সাথে দিলাম 1 ইঞ্চি আদা আর কয়েক পিস রসুন। এখানে রসুনের সাইজগুলো একটু ছোট ছিল তাই 10-12 পিস দিয়েছি। সাইজগুলো বড় হলে একটু কম দিলেও চলবে। আর দিলাম কয়েক পিস কাজু। এই কাজুটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেক ভালো আসে। আর 1 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিয়েছি। এখন এই পেস্ট করা মশলাটা আমরা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আমরা যে চিকেন কিমাগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় 2 মিনিট হয়ে গেছে। এখন চাপাটা খুলে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে। আলুগুলো দেখো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো চন্দ্রমুখী আলু ছিল।
আলুগুলোকে ঘেঁটে খুব ভালোভাবে চিকেন কিমার সাথে মিশিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস কিশমিশ। এই কিশমিশটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে কিশমিশটা দিলে কিন্তু পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আলুগুলোকে ঘেঁটে ঘেঁটে চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 3/1 গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত কিছুকে একসাথে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা এটাকে নামিয়ে নেব, প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। তবে হাতের কাছে তোমাদের যদি ধনে পাতা থাকে এখানে কিছুটা ধনে পাতা কুচানো দিতে পারো, আমি আর দিলাম না। এখন দেখো পুরটা তৈরি হয়ে গেছে, এইবার আমরা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরটা এখন খুবই গরম, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তার জন্য প্লেটের মধ্যে খুন্তি দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর মধ্যে পুরটা ভরে দিতে হবে। চামচের সাহায্যে এইভাবে নিয়ে চামচের পিছন দিক দিয়ে এইভাবে চেপে চেপে ভরতে হবে। আলুটার মধ্যে যতটা পুর ধরে ততটা পুরই এইভাবে চেপে চেপে ভরে দিতে হবে। এই যে একটা পুর ভরা হয়ে গেছে, এই একইভাবে বাকি আলুগুলোর মধ্যেও পুরগুলো ভরে নিয়েছি। সমস্ত আলুর মধ্যে পুরগুলো ভরা হয়ে গেলে এখন আমরা ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর সাথে দিলাম 5-6 পিস গোটা গোলমরিচ আর 2টো গোটা শুকনো লঙ্কা। গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। আমরা যে মশলাটা মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা দিলে গ্রেভির টেস্টটা অনেক ভালো আসবে তাই দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখো আবার তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এই লবণটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে জল অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিলাম, এবার বাকি জলটা প্রয়োজন মতো অ্যাড করে দিতে হবে। আর এই রেসিপিতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে এই রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায়, কিন্তু সব সময় গরম জল তৈরি করে হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তাই কড়ার গা বেয়ে জলটা দিলে জলটা গরম হয়ে গ্রেভির মধ্যে পড়ে। এখন গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে পুর ভরা আলুগুলো এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই আলুগুলোকে 12 থেকে 15 মিনিট চাপা দিয়ে লো হিটে ফুটিয়ে নিতে হবে। এই সময়ের মধ্যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সাইডগুলো একটু চেঞ্জ করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কসৌরি মেথি। কসৌরি মেথির পরিবর্তে কুচানো ধনেপাতাও দিতে পারো, তবে কসৌরি মেথি দিলে রেস্টুরেন্টের মতো একটা দারুণ স্বাদ এবং ফ্লেভার আসবে। কসৌরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে আমি পরোটার সাথে সার্ভ করব তাই গ্রেভির পরিমাণটা একটু কম রেখেছি। তোমরা তোমাদের খুশি মতো গ্রেভির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।